দই খুব উপকারী একটি খাবার আর সবার বেশ পছন্দেরও। তো চলুন আজকে আমরা ইয়োগার্ট মেকার দিয়ে কীভাবে সহজে দই বানানো যায় সেটা একটু দেখে নিই। তো দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে, ঘন করে নিতে হবে যতটা সম্ভব। আমি 1 লিটার দুধ নিয়েছি এখানে। আর এরপরে চিনি মিশিয়ে আবার একটু জাল দিয়ে নিতে হবে। এরপরে দুধের তাপমাত্রাটা যখন একেবারে ঠান্ডাও না আবার একদম গরমও না, এমন একটা উষ্ণ গরম, এবং এখানে আপনি টেম্পারেচারটা হাত দিয়ে চেক করে নেবেন যে আপনি হাতে সহ্য হচ্ছে এমন একটা তাপমাত্রা আসার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমরা। সেই আমাদের যে একটা খাজা, মানে আমাদের একটা টক দই যে কোনো ধরনের টক দই রেখে সেই দইটাকে জল ঝরিয়ে রেখে আমরা এখানে ব্যবহার করব, এবং এটাকে আমরা বলতে পারি দইয়ের খাজা, দই বানানোর জন্য। আর দই মেকারে দইটা খুব সহজে হয়, খুব সুন্দর হয়। তো আমি এই দই মেকারে এভাবে দইটা যখন সুন্দর করে মিশিয়ে খাজার সাথে তারপরে বসিয়ে দেব, এবং মোটামুটি 2 ঘন্টা লাগে দই হতে, দই মেকারে। এবং আপনাকে একটু চেক করতে হবে যাতে 2 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে বাষ্পটা পড়ে পানি পানি না হয়ে যায়। তো এইভাবে আমরা দেখে তারপরে দই মেকারে যখন দেখব যে হয়ে গেছে, এরপরে নামিয়ে রেখে একটু ঠান্ডা করে আমরা ফ্রিজে রেখে দেবো দইটা সেট হওয়ার জন্য। এরপরে দেখেন এই যে দই থেকে আমি রাতে বিকেলে দই করেছি এবং ঠান্ডা করে রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে সকালে বের করেছি এবং এত সুন্দর করে দইটা বসেছে, দেখে মনেই হচ্ছে না যে এটা ঘরে বানানো। আমি এখানে মিষ্টি দই বানিয়েছি, আপনারা চাইলে এইভাবে টক দইও বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ এবং সুন্দর একটি রেসিপি।